আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা যে ব্যাটারিটি দেখতেছেন এটা হলো ইজি বাইকের পুরাতন ব্যাটারি। তো এই ব্যাটারি নিয়ে আজকে আমাদের ভিডিওটি করা। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কার জন্য এই ধরনের পুরাতন ব্যাটারি কেনা উচিত। অথবা এই পুরাতন ব্যাটারিগুলা কিনলে কী ধরনের অসুবিধা এবং কী ধরনের সুবিধা আছে সেগুলা। তো যারা এই ধরনের পুরাতন ব্যাটারি অথবা যে পাউডার পুরাতন ব্যাটারি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো অনেকের মোটামুটি যারা ব্যাটারি কিনতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি যে ধরনের সুবিধা আছে এই ধরনের সুবিধায় যদি আপনি আ মানতে পারেন বা যে ধরনের অসুবিধা আছে সেগুলো যদি মেনে নিতে পারেন তাহলে আপনি এই ধরনের ব্যাটারিটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রথমে জানবো এই ধরনের পুরাতন ব্যাটারির সুবিধাগুলো। তো এই ধরনের পুরাতন ব্যাটারির সুবিধাগুলো হলো, আপনি এই ধরনের ব্যাটারি যখন রিপ্লেস করবেন তখন খুবই অল্প টাকায় রিপ্লেস করতে হবে। তো আমি গত বছর এরকম একটা পুরাতন ব্যাটারি কিনেছিলাম। তো আমার ইউটিউব চ্যানেলে সেটা দেওয়া ছিল ৳৮,৮০০। ওই সময় ব্যাটারির দাম অনেক বেশি ছিল। এখন মোটামুটি অনেকটাই কম। ৮,০০০ এর মধ্যে এই ধরনের ব্যাটারি বা কোনো অঞ্চলে ৮,০০০ এর থেকে কম দামে এরকম ব্যাটারি পাওয়া যায়। তো আমাদের এখানে এই ব্যাটারিটার দাম ৮,০০০, এখন ২-৩০০ হলেই হবে। কিন্তু আমি এখন এইটা কিনেছি। ওই পুরাতন ব্যাটারিটা দেওয়ার পর ৳১,০০০ নিছে। নিয়ে এই ব্যাটারিটা আমাকে দিয়ে দিছে। আর পুরাতন ব্যাটারিগুলো এখন আপনার ৭,০০০ এর কমই, ৬,৭০০। তো সেই হিসাবে দেখা যায় ৮,০০০ এর নিচেই পড়ে এই ব্যাটারির দামগুলা। তো যাই হোক, এই পুরাতন ব্যাটারির যে সুবিধাগুলোর মধ্যে আরেকটা হলো যে এটা লস কম হয়। মানে আপনার যেই দামে কেনা তার থেকে হয়তো ৳১,৫০০ লস হয়। এইটা হলো পুরাতন ব্যাটারির সুবিধা। আর এটা যদি আপনি সর্বোচ্চ পরিমাণ অনেক লোড দিতে পারবেন ১ম অবস্থায়। তো ভালোই লোড নেয়। আপনার ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি যে পরিমাণ লোড নেয় তার থেকে বেশি লোড দেওয়া যায়। এই ধরনের ব্যাটারি যদি আপনি একটু ভালোটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখন জানবো এই ব্যাটারিগুলো অসুবিধা। তো এই ব্যাটারির সবচেয়ে বড় অসুবিধা হলো এটা কতক্ষণ চলবে তার কোনো গ্যারান্টি নাই। আর দ্বিতীয় কথা হলো যে আ এই ব্যাটারিটা আপনার খুবই অল্প সময়, যদি লোড বেশি চালান তাহলে খুব অল্প সময়ের মধ্যে রিপ্লেস করতে হয়। আর ৩ নম্বর যে অসুবিধাটা হলো সেটা যাদের লোকজন কম তারা হয়তো বুঝতে পারবেন না যে ব্যাটারিটা সমস্যা হয়েছে কিনা। তো ব্যাটারিটা সমস্যা হইলে আপনার এই যে এখানে ব্যাটারি বোর্ড 13.7 দেখাইতেছে। এটা সন্ধ্যাবেলায় আপনার এই রাত হওয়ার সাথে সাথেই ১-১.৫ ঘন্টার ভিতরে দেখবেন যে এটা লাফালাফি করবে বা আপনার কন্ট্রোলার থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। কারণ এই ব্যাটারিগুলার আপনার সমস্যা হয় তখনই যখন এগুলার আপনার যেকোনো একটা সেল, যেখানে যে ৬ টা সেল দেখতেছেন, এই যেকোনো একটা সেল মিস করে, মানে এটার নষ্ট হয়ে যায়। নষ্ট হইলে তখন আপনার ব্যাটারি ভোল্ট কমে যায়, আর যে কারণে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো আমি যে এর আগের ব্যাটারিটা, সেটা আমার একটা সেল নষ্ট হয়ে গেছিল। আর সেটার কারণে ব্যাটারিটা আমাকে রিপ্লেস করতে হইছে। তো আমি নিজে যেহেতু করি তাই আমার জন্য এই ধরনের ব্যাটারি আ চেঞ্জ করা তেমন সমস্যা না। আমার কাছেই আছে। যাদের আ সমস্যা তাদের অন্তত এই ব্যাটারিটা নেওয়ার অসুবিধাই। তো যারা মানে এ ধরনের ঝামেলা করতে চান না তাদের বলব যে আপনারা চাইলে আ দুধ আ একদম ভালো ব্যাটারি নিবেন। একটা নতুন ব্যাটারি নিবেন যেগুলা গ্যারান্টি থাকে। গ্যারান্টিযুক্ত ব্যাটারি যদি পান সেগুলো একটা নিয়েন। তো এই ছিল আজকে আমাদের এই ধরনের পুরাতন পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারির সুবিধা অসুবিধা। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।